হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে তোমাদের জন্য নতুন একটা অঙ্কের ভিডিও নিয়ে আবার এলাম কৌশিক ক্লাসেসে। তো তোমরা সবাই জানো আর কদিন পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, আর বেশি দিন বাকি নেই। তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখন পড়া দরকার, যেগুলো পরীক্ষায় বারবার এসছে এরকম টাইপের অঙ্ক, বা আসতে পারে এরকম টাইপের, যেগুলো বিগত কিছু পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় বারবার এসছে। তো আজকে আমরা সেই সমস্ত টাইপের কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করছি, সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে আমরা করব 1.1 থেকে আজকে শুরু করব। কোর্সে দেখি এক্সারসাইজ 1.1 থেকে শুরু করছি। এই টাইপের একটা অঙ্ক দেয়, ধরো একটা সমীকরণ, এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। ধরো এখানে 5x² দেওয়া রয়েছে, কি কিছু একটা দেওয়া রয়েছে। এবার এখানে বললো এই দ্বিঘাত সমীকরণের এই x² এর সহগ কত হলে x² এর সহগ কত হলে সেটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এবার x² এর সহগ কত আছে? 5 আছে। তাহলে এবার যদি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি করতে হবে? পাওয়ারটা আমাদের 2 থাকতে হবে, পাওয়ার সবসময় যেন 2 থাকে। তাহলে আমি যদি এখানে x² এর সঙ্গে যদি 0 ইনটু করি, যদি 0 গুণ করি, তাহলে কি হবে? এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে। যদি এটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ আর হবে না। ধরো 0, 5 এর জায়গায় 0 আছে, তখন কি হচ্ছে? এইটা তখন কিন্তু x² এর যে টার্ম, এই টার্ম কিন্তু আর নেই। তার মানে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয়। তোমাদের বইতে একটা অঙ্ক আছে এরকম, দেখবে এরকম টাইপের কিছু একটা আছে, মানে একটা দ্বিঘাত সমীকরণ আছে ফর্মুলা। এখানে বলেছে a কত হলে, এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এবারে দেখো এর পাশে কত লেখা আছে? a - 2 দেওয়া আছে। তাহলে আমি যদি a এর জায়গায় 2 বসাই, তাহলে কি হচ্ছে? 2 - 2 মানে কত? 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি করতে পারি, যে এর মানটা যদি 2 হয় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। এবার যদি 2 না থাকে, অন্য কিছু থাকে, যদি 5 থাকে তাহলে আমাদের 5 বসাতে হবে। মোট কথা হচ্ছে এখানে যা আছে সেটাকে দেখে আমাকে বিচার করতে হবে যে এখানে কি নাম্বার নিলে আমার জিনিসটাকে 0 করা যায়। তো এখানে 0 করে দিলেই আমাদের কি হচ্ছে? দ্বিঘাত সমীকরণটা আর হবে না। তাহলে বুঝতে পারছো তোমরা? এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা, এরপর ডাইরেক্ট আমরা কোশ্চেন দেখি 1.2 তে চলে যাচ্ছি। কোশ্চেন দেখি 1.2 এর একটা অঙ্ক আছে। কোশ্চেন দেখি 1.2 এর যেগুলো সমাধানের অঙ্কের একটা অঙ্ক আছে, দেখবে এটা এই টাইপের একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটা তোমরা কি করে সলভ করবে? এখানে x এর ভ্যালু বার করতে চাই, x এর ভ্যালু বার করতে হবে, সমাধান করো মানে x এর ভ্যালু বার করতে হবে। তাই এটাকে এইভাবে করতে হবে, এই যে 1/x আছে
এই 1/x-টাকে আমরা এক পাশে আনবো, আর এগুলোকে যেরকম আছে সেরকম থাকবে। এটা b প্লাস a আছে, b প্লাস a কে a প্লাস b দিয়েও লেখা যায়, একই ব্যাপার। এখান থেকে x x কেটে যাচ্ছে, এবার মাইনাস যদি কমন নিই তাহলে এটা a প্লাস b হয়ে যাবে, আর নিচে যেটা থাকছে সেটা এটা, নিচে এই জিনিসটা থাকছে। তাহলে উপরে কি থাকছে a প্লাস b, a প্লাস b, এটা আমরা, আর নিচে এটা পড়ে থাকছে। তাহলে নিচে কোনাকুনি রুল আমরা জানি যে ক্রস মাল্টিপ্লাই হয় এটার সঙ্গে, এখানে কিছু নেই মানে 1 আছে, কেটে গেলেও কিন্তু 1 থাকবে। তো এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি, a b এর সঙ্গে -1 যদি ইনটু করি তার মানে -ab হচ্ছে। এবার এখান থেকে এটা কমন যাবে, আর এখান থেকে এটা কমন যাবে। এখান থেকে যদি x কমন নিই তাহলে হচ্ছে x প্লাস, এখান থেকে x কমন যাচ্ছে, এখান থেকে কি যাচ্ছে b কমন যাচ্ছে, কারণ bx প্লাস ab, এখানে b এখানে b, দু জায়গাতেই b আছে, তাই এখান থেকে b কমন। তার মানে হলো কি, আমি এখানে করে দিচ্ছি, বুঝতে হবে না তাহলে। সুতরাং হয় একবার এইটা ইকুয়ালস টু 0, অথবা x প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু মাইনাস a একটা পাবো, আর x ইকুয়ালস টু মাইনাস b একটা পাচ্ছি। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা দুটো মান পেয়ে যাবো। এই অঙ্কটা কিন্তু বিগত পরীক্ষায় খুব এসেছে, এবং এটা খুব স্টার দিয়ে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে একটা অঙ্ক আছে, এর ঠিক পরে একটা অঙ্ক আছে, যেটা হচ্ছে এইটা 1/x এই অঙ্কটা আছে। তো এটাকে অন্যভাবে আমরা কি করব, x গুলো এক পাশে আছে, x টাকে এক পাশে রাখবো, আর এগুলোকে এক পাশে রাখবো, যাতে আমাদের সুবিধা হয়। এবং জানি কি করতে হবে, b b কেটে যায় দুদিক থেকে, তাহলে 1 হচ্ছে, কেটে গেল 1 পড়ে থাকছে, তাহলে এইটা 1 এর সঙ্গে নিতে হবে, এটা 1 এর সঙ্গে নিতে হবে। আলটিমেটলি 1 এর সঙ্গে যদি কিছু ইনটু হয় তখন এইটাই পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি, এরপর লাইনে কি করব, আমাদের সবগুলোকে একটা পাশে আনতে হবে। আগের আমরা তো ঠিক তাই হয়েছিল, যে ডান দিকে যেগুলো আছে সেগুলোকে সমস্ত কিছু বাঁ দিকে নিয়েছি। এবার এখানে একটা ফর্মুলা হচ্ছে x² - a², এই দুটোকে পাশাপাশি লিখতে পারো, x² মাইনাস দিয়ে a² টাকে, এটা একটা ফর্মুলা হচ্ছে x² - a², এটা ফর্মুলা হবে। আর এই দুটোকে পাশাপাশি যদি লিখি bx - ab, তাহলে এখান থেকে b কমন যাচ্ছে, b কমন গেলে যাবে, এখানে b আছে, এখানেও b আছে,
তাহলে বি নিলে এক্স মাইনাস এ পড়ে থাকছে। এবার এক্স মাইনাস এ এখানেও ছিল, আবার এখানেও আছে, তাহলে আবার কি হবে, এক্স মাইনাস এটা কমন যাচ্ছে, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি, হয় এইটা ইকুয়াল টু 0 একবার হবে, অথবা কি হবে এইটা একবার 0 হবে। তাহলে লিখতে পারবো আমরা, হয় তার মানে x ইকুয়াল টু a, অথবা দুটো বীজ আমরা পেলাম, আমরা x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখে নিতে পারবো এবার ডাইরেক্ট আমরা এই কোষে দেখি 1.2 থেকে এই দুটো অঙ্ক খুব কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই দুটো অঙ্ক বিগত মাধ্যমিক পরীক্ষায় প্রচুর এসেছে। এবার আমরা ডাইরেক্ট চলে যাব 1.5 এ। 1.5 এর তিনটে জিনিস আছে, তিনটে ফর্মুলা আছে, একটু তোমরা জেনে রাখবে। যে একটা সমীকরণ দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ, ঠিক আছে? এটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ। স্ট্যান্ডার্ড সমীকরণ মানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একটা এটার ফরম্যাট, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। এই ফরম্যাটে আমাদের দ্বিঘাত সমীকরণ হয়, ঠিক আছে? এবারে এখানে দুটো বীজ হয়, দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো বীজ থাকে। বীজগুলো বিভিন্ন রকমের তিনটে কন্ডিশনে ভ্যারি করে। কেমন? এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবারে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় কি, নিরূপক, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac জিনিসটা জানতে হবে। জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এইখানে যেটা টার্ম থাকবে, ধরো এখানে এরকম আছে 5x স্কোয়ার 8x প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে b মানে কত? b মানে হচ্ছে 8, a মানে হচ্ছে 5 আর c মানে হচ্ছে 7, ঠিক আছে? যদি মাইনাস থাকে তখন কিন্তু আমাকে ওই মাইনাসটাকেও নিতে হবে, তখন b হয়ে যাবে -8। যদি এখানে মাইনাস থাকে তখন c হয়ে যাবে -7। তাহলে আমি বোঝানোর জন্য জাস্ট বলছি। তাহলে b স্কয়ার মাইনাস 4ac তোমাকে বার করতে হবে। যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা b স্কয়ার মাইনাস 4ac বার করি, তাহলে b কত? ধরো প্লাসই আছে, b কত? b স্কয়ার মাইনাস 4ac, b মানে হচ্ছে 8, তাহলে b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে 4টা লিখলাম, a হচ্ছে 5, c হচ্ছে 7, 4ac 4 5 7, 8 স্কয়ার 64, এটা হচ্ছে 140। এবার দেখো এটা থেকে এটা মাইনাস করলে একটা ভ্যালু পাবো, কিন্তু ভ্যালুটা কি হবে? আমরা ছোট থেকে বড় বের করছি, তাহলে কি হবে? মাইনাস অ্যান্সার হবে, ঠিক আছে? যার হবে মাইনাস অ্যান্সার হবে। তো এখানে এরকম এই যে নিরূপক, এটাকে নিরূপক বলে। b স্কয়ার মাইনাস 4ac তিনটে কন্ডিশন হয়। কি কন্ডিশন? যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি হবে? তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, মানে যদি 0 থেকে বেশি হয়, 0 থেকে বেশি হতে হবে 1 2 3 4 5 6 যা কিছু হোক, কিন্তু 0 থেকে বেশি হতে হবে। আরেকটা হয় স্যার এটা অসমান হবে, যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়। তিনটে কন্ডিশন, একটা গ্রেটার দ্যান 0,
এটা লেস দেন 0। এখানে কোনো বীজ পাবো না, কি হবে, এখানে কোনো বীজ পাওয়া যাবে না যদি লেস দেন 0 হয়। মানে ধরো মাইনাস অ্যান্সার বেরিয়েছে, -10, 20, 30, যা কিছু হবে। আর একটা হয় ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, ওই বীজদ্বয় বাস্তব আর অসমান ছিল এটা সমান হবে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এই তিনটা ফর্মুলা তোমরা দেখে রাখবে, অনেক সময় দেয় বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে। বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে এইরকম জিনিসটা বার করতে হবে। যদি দেখো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান, লেস দ্যান 0 হলে বাস্তব বীজ পাবো না, আর ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার আছে তাই আমি স্কিপ করে যাচ্ছি, ইম্পর্টেন্ট জায়গাগুলো জাস্ট টাচ করে। ঠিক আছে, এবার ডাইরেক্ট আসো কোষে দেখি 2 তে। ঠিক আছে, কোষে দেখি 2 তে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেটা কোষে দেখি 2 এর ষোলো এবং 17, কোষে দেখি 2 এর 16 এবং 17 নম্বরটা একই অঙ্ক, শুধু দুজনের ভ্যালু আলাদা কিন্তু টাইপটা একই। তো একটা অঙ্ক আমি দেখিয়ে দেবো, বাকিটা তোমরা প্র্যাকটিস নিজেই করলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তো 16 নম্বরটাতে কি বলেছে, একজন লোক আছে, উনি 1 লাখ টাকা, একজন লোক উনি 1 লাখ টাকা নিয়ে কিছুটা ব্যাংকে রেখেছিলেন, কিছুটা পোস্ট অফিসে রেখেছিলেন। তো দু জায়গায় দুটো টাকা রেখেছে, 1 লাখ টাকা ছিল, একটা ব্যাংকে রেখেছে, ওই টাকাটা কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে। সেটা বলে দেয়নি আমি কতটা রেখেছে ব্যাংকে কতটা পোস্ট অফিসে, সেটা আমি জানি না। তাহলে আমাদের কি করতে হবে, একটা ধরে নিতে হবে, একটা ধরতে হবে যে ধরি ব্যাংকে রেখেছিলেন কিছু টাকা, তাহলে ধরতে হবে ধরি ব্যাংকে x টাকা রেখেছে। আমি আর লিখছি না, তোমার জিনিসটা লিখে নেবে গুছিয়ে, যে ধরি তিনি ব্যাংকে x টাকা জমা রেখেছেন, জিনিসটা গুছিয়ে লিখতে হবে। আমি তাড়াতাড়ি করে লেখার জন্য একটু শর্টে লিখছি। ব্যাংকে যদি x টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত রাখবে, এত টাকাই রাখবে, কারণ টোটাল টাকা তো 1 লাখ টাকা, সেটা তো বাড়বে না, সেটা তো বাড়বে না। তো যদি ব্যাংকে x টাকা রাখে তাহলে পোস্ট অফিসে ওইটা থেকে x কে মাইনাস করতে হবে, যে টাকাটা পড়ে থাকছে সেটাই হচ্ছে পোস্ট অফিসে রাখবে। তো এটা হলো পোস্ট অফিসে গেলে, এটা ব্যাংকে গেছে। এবার কি বলেছে যে সুদের হার ব্যাংকে আর পোস্ট অফিসে আলাদা আলাদা। একটা ক্ষেত্রে একটা বলবে কি ব্যাংকের জন্য, একটা ব্যাংকের জন্য আর একটা পোস্ট অফিসের জন্য, দুটো আলাদা করতে হবে। ঠিক আছে, তো ব্যাংকের ক্ষেত্রে আমাদের আসলটা কত, ব্যাংকের ক্ষেত্রে এটাই তো আসল যে x টাকাটা, তাহলে আমরা লিখতে পারি t = x, r = কত বলেছেন 5%, আর t তো সবসময় 1 আছে, এখানে 1 বছর, এটা t টা প্রতি বছর বলছে তাই t হচ্ছে এখানে 1। তাহলে আমাদের ইন্টারেস্ট i কত হবে, ফর্মুলা তোমরা জানো p/100। আচ্ছা, আমি আগেও বলেছিলাম যে এটা কাটাকুটি করবে না, কাটাকুটি করলে কি হবে, কাটাকুটি করা যাবে, 5/100 কে কাটাকুটি করা যাবে, কিন্তু নিচে নিচে যদি 100 বা 10 বা 1 লাখ এরকম থাকে তাহলে হচ্ছে কি আমাদের এলসিএম করতে, মানে পরে যোগ করতে সুবিধা হবে।
পরের ভ্যালু বার করতে। পোস্ট অফিসের ক্ষেত্রে প্রিন্সিপাল কত, এইটা, আর হচ্ছে 6%, টি হচ্ছে 1। সুতরাং ইন্টারেস্ট কত হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এবারে ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছিলাম কত টাকা, 5x/100। পোস্ট অফিস থেকে ইন্টারেস্ট পেয়েছি কত টাকা, এই টাকা, 6 লাখ মাইনাস 6x/100। এবার এখানে আমাদের বলে দিয়েছে যে মোট সুদ, বলে দিয়েছে যে প্রতি বছর সুদ মোট পেয়েছেন হচ্ছে 5400, 5400 টাকা পেয়েছেন। তাহলে কি করতে হবে, এই সুদ আর এই সুদকে যোগ করতে হবে, এই সুদ আর এই সুদ যোগ করলেই আমাদের কত টাকা হচ্ছে, ওই 5400 টাকা হচ্ছে। তাহলে আমরা কি করবো, এবারে শর্ত অনুযায়ী লিখবো। তাহলে আমরা শর্ত অনুযায়ী বলে করে ব্যাংকের ইন্টারেস্ট আর পোস্ট অফিসের ইন্টারেস্ট দুটোকে যোগ করব, আর এটা যোগ করলেই কত হচ্ছে, এইটা আমরা বলে দিয়েছি যে দুটোটি সুদ পাবো, এত টাকা পাচ্ছি। এবার দেখো কাটাকুটি করলে কিন্তু অসুবিধা হতো, এখানে আমরা কাটাকুটি করে নিতে পারি কি, এটা এলসিএম করে নিচে কিন্তু 100ই বসবে। এটা 6x থেকে 5x মাইনাস হয়ে যাবে x, আর এটা কি হচ্ছে 100টা এর সঙ্গে ইনটু করে দিলাম, তার মানে কিছুই না, এই দুটো জিরো এর সঙ্গে চলে গেছে, 100টা এর সঙ্গে ইনটু হয়ে গেল, এটা ডিভাইড ছিল, এটা ইনটুতে চলে গেছে। তাহলে আমরা এক্সট্রা পেয়ে যাবো, এরকম করতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x এর ভ্যালু 60,000 টাকা। তাহলে x যদি 60,000 হয়, x টাকে আমরা কি ধরেছিলাম, x টাকে ধরেছিলাম হচ্ছে উনি ব্যাংকে x টাকা রেখেছিলেন, তাহলে ব্যাংকে উনি রেখেছেন কত, 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছেন, পোস্ট অফিসে বেলা আমরা কি করেছিলাম, পোস্ট অফিসে বেলা আমরা করেছিলাম যে ওই 1 লাখ থেকে x কে মাইনাস করেছিলাম, মানে ব্যাংকের টাকাটাকে মাইনাস করে দিয়েছিলাম 1 লাখ থেকে। তাহলে এটাকে আমরা যদি 1 লাখ থেকে মাইনাস করি, 1 লাখ থেকে যদি এটাকে মাইনাস করি, তাহলে কত হচ্ছে 40,000, 40K, ঠিক আছে, 40,000 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি পোস্ট অফিসের জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে হচ্ছে 40,000 টাকা। এর পরের আমরা ঠিক একই ডকুমেন্ট, তোমরা নিজেরা চেষ্টা করো, পারবে। আচ্ছা, এরপরে যেটা আছে, এখান থেকে দু চারটা এমসিকিউ দেয়, এমসিকিউ টাইপের অঙ্ক আসে। তো এখানে কিছু এমসিকিউ আসেও, অসুবিধা কিছু নেই, তবে এটা তোমরা একটু চেষ্টা করো। আমি কোষে দেখি 5 এর ডাইরেক্ট চলে যাচ্ছে, কারণ কোষে দেখি 5 অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই আসে, এবং প্রত্যেক বছর অঙ্কটা দেয় কিন্তু কতগুলো অঙ্ক আছে সেশন টাইপের, তো সেই অঙ্কগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর একটা তোমরা চেষ্টা করো যে সমস্ত চ্যাপ্টারের আগে দেখবে উদাহরণের অঙ্ক থাকে, উদাহরণ, তো সেই উদাহরণেও কিন্তু কিছু অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, এসছেও কিন্তু আগে। ওই অনুপাত সমানুপাত লাস্ট পিছনে আগে কিছু অঙ্ক আছে উদাহরণের অঙ্ক, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং ওই 5.3 যেটা আছে, 5.3 এর সঙ্গে অনেক মিল আছে ওই
উদাহরণের অঙ্কগুলো। তো 5.3 এক্সারসাইজ 5.3 এর এক্সারসাইজ 5.3 এর 6 দাগের 6 নম্বর খুব ইম্পর্টেন্ট। 6 দাগের 6 এই আমরা আছে x = 8ab / a + b হলে এর ভ্যালু বার করতে বলছে। এই আমরা খুব এসছে মাসে পরীক্ষায়। তোমরা কি করবে, আগে এটাকে টুকতে হবে। একটু দেখে বুঝতে হবে যে আমাদের গ্রুপ করতে আমাদের ভ্যালু বার করতে হবে তার এখানে 4a আর 4b থাকছে, আমাদের এখানে 8ab আছে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 4a.2b। দেখো করলে হচ্ছে 4 2 যা 8 আর ab হয়ে যাচ্ছে, তাহলে a + b নিচে যেরকম আছে সেরকম থাকবে। এবারে 2b টাকে 2টা ইনটু তে আছে, এবার সাথে কি হবে ডিভাইড হবে। ঠিক আছে, 2bটা ডিভাইড হবে। আমরা এবার কি করব, এবার আবার দেখো উপরে প্লাস, আচ্ছা সরি এটা 4a প্লাস আছে, তাহলে আমাদেরকে 4aটাকে এখানে রাখতে হবে আর 2bটাকে এখানে রাখতে হবে। কারণ দেখো 4aটাকে প্লাস মাইনাস করেছি, তাহলে আমরা x/4a করব। আচ্ছা এরপর দেখো কিছুই না, 4a ইনটুতে ছিল, 4aটাকে আমরা ভাগে নিয়েছি। এবার এখানে প্লাস মাইনাস আছে মানে এই জিনিসটা কিন্তু যোগভাগ প্রক্রিয়া। তোমরা নিশ্চয়ই যোগভাগ প্রক্রিয়া জানো যে একবার উপরে যোগ করতে হয় নিচে বিয়োগ করতে হয়। আমরা কি করব, x দুই জায়গায় লিখে যোগভাগ প্রক্রিয়া কখনো একদিকে হয় না, যোগভাগ প্রক্রিয়া দুদিকেই হয়। তো এইদিকে যদি যোগভাগ প্রক্রিয়া করি তো এইদিকে আমাদের 2টাকে উপরে নিচে লিখতে হবে, প্লাস দিয়ে নিচেরটাকে মাইনাস দিয়ে নিচেরটাকে মাইনাস দিয়ে লেখার সময় চেষ্টা করো ব্র্যাকেট দিয়ে করার, অনেক সময় ভুল হয়ে যায়। যদি কেউ পারে অসুবিধা নেই, কিন্তু অনেকে ভুল করে মাইনাস দিয়ে করার সময় এটাকে প্লাস দিয়ে লিখবে উপরে নিচেরটাকে, মাইনাস দিয়ে লিখবে নিচেরটাকে। এখানে তাই করা আছে, প্লাস দিয়ে নিচেরটাকে আর মাইনাস দিয়ে নিচেরটাকে। এবার সে লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে আমাদের পেয়ে গেলাম এখানে তাহলে ভ্যালু পাচ্ছি কত 2b + b 3b + a 2b - b মানে b - a। তাহলে এটা আমরা পেলাম কি x + 4a / x - 4a ভ্যালু, মানে এই দেখো এই জিনিসটা, এই যে জিনিসটা আছে এই জিনিসটার ভ্যালু কিন্তু পেয়ে গেছি। একদম একইভাবে করতে হবে, কিন্তু এই পরেরটা একদম সেম জিনিস থাকবে, শুধু এখানে দেখো জিনিসটা দেখে বুঝতে হবে 4b আছে, তাহলে আমাদের 4 এর সঙ্গে b কে রাখতে হবে। আমরা যদি 4 এর সঙ্গে b কে রাখি তাহলে 2 এর সঙ্গে কাকে রাখবো, a কে রাখবো, এই একই জিনিস হবে। তাহলে আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, তোমরা আবার ফেস করে পড়ো, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি 4b আর 2a, দেখো হয়ে গেছে 4b এসে গেছে। তাহলে এখানে 4b টাকে নিচে নামাবো আর 2a থাকবে। এগুলো আমাদের a হয়ে যাবে 2a, একই জিনিস আবার লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, শুধু আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমাদের হবে 2a + a 3a + b আর 2a - a মানে a - b। এটা ভালো করে তোমরা দেখে নাও যে আচ্ছা এখানে চেঞ্জ করা হয়নি, তাহলে এখানটা আমাদের কি হবে b হবে। তাহলে আমরা কি হলো, আমরা কিন্তু আবার এইটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, দুটোকে কি করতে বলেছে
যে দুটোকে আমরা প্লাস করতে বলেছে, তাহলে আমরা দুটোকে প্লাস করবো। আমাদের প্রথমে এটাকে আছে, এটাকে লিখতে হবে। আচ্ছা, আমি এটা তো ভ্যালুটা আছে, কিন্তু আগের ভ্যালুটা আমি মুছে ফেলেছি, আগের ভ্যালুটা আমাকে দেখতে হবে, আগের কি ভ্যালুটা ছিল একটু দেখতে হবে, কারণ এইটার ভ্যালুটা আমি মুছে ফেলেছি। তো এইটার ভ্যালুটা আছে, এইটার ভ্যালু ছিল 3b plus a by b minus a। প্লাস দিয়ে কি করবো, যেহেতু যোগ করতে বলেছে, আবার এটা যে ভ্যালু আছে এটা ভ্যালু হচ্ছে এটা, এটা আমরা করবো। আমাদের যখন নিচটাকে ইকুয়াল করতে হবে, নিচটা যদি ইকুয়াল না করতে হয় তাহলে আমরা কিন্তু হবে না। এটা b মাইনাস a আছে, এটা a মাইনাস b আছে, এটাকে এটা b মাইনাস a আছে থাক, এটাকে আমি যদি জোর করে, এটাকে জোর করে যদি b মাইনাস a করি তাহলে কি হবে, এরকম হয়ে যাবে। কি হলো দেখো, এটাতে কি ছিল, এর আগে মাইনাস ছিল না, এর আগে প্লাস ছিল, তাহলে আমি যদি এভাবে লিখি তাহলে কি হবে, মাইনাস বি থাকছে, মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে জিনিসটা আমাদের এখানেও বি মাইনাস এ আছে, এখানেও কিন্তু বি মাইনাস এ পেয়ে গেল, আর এই মাইনাসটা কিন্তু এই প্লাস মাইনাসে এখানে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, এর মধ্যে নিচটা ইকুয়াল হয়ে গেছে, b মাইনাস এ b মাইনাস এ, যেটা মাইনাস 3 আর মাইনাস প্লাস এ মাইনাস b, তাহলে 3b থেকে b মাইনাস করলে 2b, a মাইনাস 3b 2a, তাহলে আমরা অ্যানসার হলো কত 2। তোমরা সবাই দেখে নাও, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এরকম টাইপের অঙ্ক উদাহরণে কিন্তু আছে, উদাহরণের যে অঙ্কটা আছে একটু পড়ার চেষ্টা করো। এরপরে একটা অঙ্ক আছে, সেটা খুব সহজ অঙ্ক, 9 দাগের 1, এটা দেওয়া রয়েছে, আর এখান থেকে প্রমাণ করতে হবে x বাই y ইকুয়ালস টু u বাই v, এটা দেওয়া রয়েছে, এখান থেকে প্রমাণ করতে হবে x বাই y ইকুয়ালস টু u বাই v। আচ্ছা, x বাই y করতে হবে, আমাদের কি x y এর তলায় কি x y আছে, নেই, তা আমরা কি করব, এই যে এটা উপরে আছে মানে হচ্ছে গুণে আছে, এটাকে ভাগে নিয়ে আসবো, আর এই ভাগটা কি করব, উপরে নিয়ে যাবো মানে গুণে চলে যাবে। এবার দেখো আমাদের উপরে xy নিচে xy এসেছে, এবার আমরা কি করতে পারি, আমরা যোগভাগ প্রক্রিয়া করতে পারি। যোগভাগ প্রক্রিয়া মানে উপরেরটা দুবার বসবে, উপরেরটা উপরে একবার নিচে একবার, যোগ দিয়ে নিচেরটা উপরে একবার, বিয়োগ দিয়েও নিচে একবার, এখানে ব্র্যাকেট না দিলেও চলে।
এই ব্র্যাকেটটা দেওয়া দরকার লাগে না, কারণ এটা ভুল হয় না, কিন্তু এখানে যদি মাইনাস থাকে তো মাইনাসের জন্য এই ব্র্যাকেটটা দেওয়া দরকার, অনেক সময় ভুল হয়। এবার যোগফল প্রক্রিয়া একদিকে হয় না, সবসময় আগেও বলেছি, তাহলে এই করে যোগফল প্রক্রিয়া করতে হবে। অবশ্য আমার লেখার জায়গা তোমার লিখে নেবে যে উভয় দিকে যোগফল প্রক্রিয়া করে পাই। তার উপরে হচ্ছে 3x 3x 6x মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা কেটে যাচ্ছে। এদিকেও 4b 4b 3u 3u হচ্ছে 6u, তাহলে এর পাশে 4y আর 4 হচ্ছে 8 হয়ে যাচ্ছে, এখানে 6u থাকছে, এখানে 4b 4b হচ্ছে 8b। এবার দেখো 6 6 8 8 সব কেটে যাচ্ছে, তাহলে x বাই y u বাই v আমাদের এসে গেছে, তাহলে আমরা লিখতে পারি প্রুফ, যে আমাদের প্রমাণিত হয়ে গেল। কিন্তু খুব কঠিন কিন্তু অঙ্কগুলো নয়, শুধু স্টেপগুলো মনে রাখতে হবে যে কিভাবে করবো। বীজগণিত পাটিগণিত থেকে কিন্তু অনেক অনেক ছোট। তো এইভাবে অঙ্ক এটা একটা আসতে পারে, চান্স আছে, তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু কম নেই, জিনিসটা কিন্তু অনেক, ঠিক আছে? তো সব অঙ্ক করা অসুবিধা জানা আছে, আমি বেছে বেছে কিন্তু কিছু করাচ্ছি। সব অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্ক অনেক আছে প্রচুর, তো সব অঙ্ক সেভাবে করানো কিন্তু এখানে অসুবিধা নেই, তাই আমি পরেরটাই করছি। পরের একটা অঙ্ক আছে 10 দাগের 1, 10 দাগের 1 এর একটা অঙ্ক আছে। অঙ্কটা কি? a স্কয়ার এটা 1 বলেছে, এটা যদি 1 হয় তাহলে দেখাতে বলেছে 1 বাই 10 এর দাগের 1 এর মধ্যে যদি দেখো বুঝতে পারবে, এটা থেকে আরেকটা জিনিস বলেছে সেটাকে প্রমাণ করতে হবে। আমরা এটাকে কিভাবে করতে পারি? এটাকে করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এইবার দেখো প্রতিটাই হচ্ছে ভ্যালু হচ্ছে 1, এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে 1। আমরা কি করব, প্রথমে একটা টুকরা, তাহলে এটা ভ্যালু 1, তাহলে এখানে a স্কয়ার ইকুয়ালস টু b প্লাস c এটা পাচ্ছি, ঠিক আছে? এবার আমরা কি করব, যদি আমরা আরটা a এর সঙ্গে যোগ করি, কি করলাম? কিছুই না, উভয় দিকে a যোগ করেছি, এর সঙ্গে a যোগ করেছি, একটা এর সঙ্গে একটা a যোগ করেছি, আর কিছু করিনি। এর পাশে লিখতে হবে, এখানে যা করব এখানে সেটা লিখতে হবে কি করেছি, উভয় দিকে a যোগ করে পাই। তাহলে এবার এখান থেকে a কমন যাচ্ছে, এবারে 1 প্লাস এটাকে রাখবো, তাহলে এটা ইনটুতে আছে, এটা যদি এই পাশে আসে তাহলে এটা ডিভাইড হয়ে যাবে, এটা ইনটুতে ছিল এটা ডিভাইড হবে। এবার কি করব, উল্টে দিতে হবে, এর নিচে কিছু মানে কিন্তু 1 আছে, কিছু না থাকলে মানে যদি আমি 5 লিখি তাহলে 5 এর নিচে কিন্তু এটা 1 থাকে, কিছু না থাকলে 1 থাকবে, এটা যে কোনো নাম্বার নিচে কিন্তু সবসময় 1 থাকছে তার নিচে, তাহলে এর নিচে 1 ছিল, এটা উল্টে দিলে এটা আসবে, তাহলে একদিকে উল্টাবে না, দুদিকেই উল্টাবে, এটা একেবারে বিপরীত প্রক্রিয়া। এটা
এটা লিখবে যে বিপরীত প্রক্রিয়া করে পাই। এবার দেখো এই জিনিসটা কিন্তু এসে গেছে, এরকম টাইপের একটা জিনিস কিন্তু প্রমাণে আছে, 1/1 প্লাস a, 1/1 প্লাস b, আবার 1/1 প্লাস c। তো এটা যদি আমরা লিখতে পারি এভাবে, তাহলে একইভাবে এভাবে লেখা যায়, একইভাবে শুধু a জায়গায় b করবো, তাহলে এখানে a জায়গায় b, আর একটা a জায়গায় c বা b এর জায়গায় c করবো, তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম। তারপর এটা একটা, এটা একটা, এটা একটা কিন্তু আছে, এই তিনটাকে যোগ করলে একটা জিনিস বলেছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এই যে তিনটে পেয়েছি, একটা দুটো তিনটে, এই তিনটাকে যোগ করবো। সুতরাং এই তিনটাকে যোগ করি, তাহলে এখানে এইগুলো এদিকে যেগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে। তো নিচে আমরা কি আছে, a প্লাস b প্লাস c, আর উপরেও কিন্তু a b c আছে, তাহলে জিনিসটা কিন্তু কেটে যাচ্ছে আর 1 আছে। এটাই প্রুভ করতে বলেছে যে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 1 প্রমাণ করো। লাস্টে এখানে লিখতে হবে যে প্রমাণিত করবে। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট চলে যাব দ্বিঘাত করণীতে। ঠিক আছে, দ্বিঘাত করণী থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের করতে বছরই আসবে। তো দ্বিঘাত করণী থেকে যেটা আসবে, এই টাইপের অঙ্ক একটা দেয়, এরকম একটা অঙ্ক দেয় অনেক সময়। তো এটাতে কি করতে হয়, এখানে কিন্তু করণ নিরসন করতে হবে। দ্বিঘাত করণী মানে হচ্ছে, করণী মানে হচ্ছে এই যুগটা ধরা আছে, এটাকে করণী বলে। তো এই করণীগুলো নিরসন করতে হবে, নিচের গুলো। ঠিক আছে, নিচে যে করণীগুলো আছে এগুলোকে তুলে দিতে হবে। কিভাবে তুলতে হবে, এটা হচ্ছে সরল করো। তো এইগুলোকে নিচে যেটা আছে তার ঠিক উল্টো নাম্বার দিয়ে ইন্টু করতে হবে। ধরো এটা দেওয়া রয়েছে √5 প্লাস √2, নিচে কি করবো, এখানে প্লাস আছে তো এখানে মাইনাস দিয়ে আমরা ইন্টু করবো, আর নিচে যা করবো উপরেও তাই করবো। তাহলে এখানে √2 মাইনাস √7, আর উপরেও তাই। আচ্ছা, এখানে মাইনাস দিয়ে করতে হবে যেহেতু নিচে প্লাস আছে। এবার দেখো নিচে একই জিনিস, √5 √2 √5 √2 একটা প্লাসে একটা মাইনাসে আছে। তো যদি এরকম একই জিনিস দুবার প্লাস মাইনাস থাকে, তখন তোমরা জানো নিশ্চয়ই যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b, এটা দেখো a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b এটা ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে √5 স্কয়ার আর কি √2 স্কয়ার, সবগুলোই তাই, সবগুলোকেই আমরা এইভাবে করব। আর উপরটা কি করবে, রুটের সঙ্গে রুটের গুণ করতে হবে, রুটের সঙ্গে কিন্তু রুটেরই গুণ করব।
তাহলে আমরা এটা পাচ্ছি। এবার দেখো রুটের যদি স্কোয়ার করি, রুট করে স্কোয়ার করলে কি হয়, রুটটা উঠে যাবে। রুট করে যখন তোমরা স্কোয়ার করবে তখন রুটটা উঠে যাবে, তাহলে 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2। তাহলে 5 থেকে 2 মাইনাস করলে নিচে 3 থাকছে, এখানে উপরে 3 কমন যাচ্ছে, তাহলে 3 থেকে কেটে যাবে। এখানে 2 মাইনাস 7 হবে মানে -5, আবার উপরেও 5 কমন যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে ডাইরেক্ট করলাম 7 মাইনাস 5 মানে 2। তাহলে এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা আমি ডাইরেক্ট প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস √10 আর মাইনাস √35। এবার দেখো অ্যান্সার 0। তো এইখানে অঙ্কগুলো কি হয়, এখানে কিন্তু বেশিরভাগ অঙ্কেরই অ্যান্সার কিন্তু দেখবে তোমরা যে 0ই হয়। বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক কিন্তু অ্যান্সার 0 হয়, একটা দুটো অঙ্ক বাদ দিয়ে 0ই হয়। এবার এই করণী থেকে একটা ছোট অঙ্ক আছে, করণী থেকে ধরো x এর মান দিয়ে দিয়েছে, তোমাদেরকে x + 1/x এর মান বার করতে বলছে। তো এইখানে তোমরা কি করবে, x এর মান তো দেওয়া রয়েছে, আমাদের 1/x এর মানটা বার করতে হবে, তারপর ওগুলোকে যোগ করতে হবে। 1/x এর মানটা কি হবে, এইখানে যে মান আছে তার ঠিক উল্টো, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। কিন্তু এইভাবে করলে তোমাদের অ্যান্সার মানে নাম্বার দেবে না, তোমাদের করে দেখাতে হবে জিনিসটা। যদি এমসিকিউ থাকে তাহলে তোমরা করতে পারো, এমসিকিউ তে আমাদের সময় কম থাকে তো আমরা এইভাবে করতেই পারি। কিন্তু 2 নম্বরে থাকলে এটাকে আমাদের করে দেখাতে হবে যে 1/x মানে হচ্ছে 1 এইটা, তাহলে আবার এর করোনিনেশন করতে হবে, মানে এটা প্লাসে আছে বলে আমরা কি করব, মাইনাসই গুণ করব, একবার নিচে একবার উপরে। এটা দেখো তোমরা, এটা হয়ে গেল 2 স্কয়ার 4 - 3 মানে 1 হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাদের কি এটাই হচ্ছে, এই জিনিসটা। এবার আমাদের প্লাস করতে হবে দুটো, তাহলে x এর মান কত ছিল, x এর মান ছিল হচ্ছে 2 + √3, আর 1/x এর মান কত হচ্ছে 2 - √3, তাহলে आंसर কিন্তু 4। ঠিক আছে, অনেক সময় 1 মাইনাস দেয়, তাহলে তখন আবার মাইনাস করতে হবে, এটাকে মাইনাস দিয়ে করতে হবে, কত যেটা হচ্ছে आंसर করতে হবে, তখন 2 কেটে যাবে, তখন √3 থাকবে। তো এইভাবে একটা অঙ্ক এখান থেকে আসে। আচ্ছা, এরপর যেটা দেয় করণীর 8 দাগের অঙ্কটা, করণীর এক্সারসাইজ 9.3 এর 8 দাগের একটা অঙ্ক আছে, দেখো অঙ্কটা হচ্ছে x = √7 + √3, xy হচ্ছে 1 হলে একটা জিনিস আছে, ওটাকে প্রুভ করতে হবে, এটা জিনিস আছে x² এটা সমান দেখাতে হবে 12 ডায়াগ্রাম, এটাকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে কিভাবে করব, আমাদের করতে হবে কি, আমাদের প্রথমে করতে হবে যেটা x এর ভ্যালু দেওয়া রয়েছে, আমরা এবার y এর ভ্যালু বার করব। x এর ভ্যালু দেওয়া রয়েছে, আমরা এখান থেকে y এর ভ্যালু বার করতে হবে। আমাদের দেখো xy সমান সমান 1 দেওয়া রয়েছে, তাহলে y সমান কত হবে, 1/x হবে। 1/x মানে কত, 1/x এর ভ্যালু আমরা লিখব,
তাহলে এটা কিভাবে উল্টে যাবে, এটা 1 বাই আছে, এটাকে উল্টে দেওয়া যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম y এর ভ্যালু, আর x এর ভ্যালু পেয়েছি আর y এর ভ্যালু পেয়েছি। এবার আমরা কি করবো, একবার x আর y কে যোগ করব। যদি যোগ করি তাহলে নিচেটা যেটা আছে এলসিএম করে ওটাই বসবে। তাহলে দেখো আবার একটা ফর্মুলা হয়ে যাবে কি, একবার একই জিনিস মাইনাসে প্লাসে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। আর এটা কি হবে, এই জিনিসটা কেটে যাবে নিচেরটা, এটাই তো আবার বসবে। তাহলে এটাকে আরেকবার না লিখে আমরা লিখতে পারি হোল স্কয়ার, এটাকে আরেকবার না লিখে লিখতে পারি আমরা কি হোল স্কয়ার, কারণ ওটাই একবার বসবে, এটা কেটে যাবে। তাহলে একটা নিচেরটা কি হয়েছে 7 মাইনাস 3, 7 স্কয়ার রুট 3 স্কয়ার। আর এটা একটা ফর্মুলা হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে 2টা বসতেই হবে, বসাতেই হবে। এখানে a মানে কত, a মানে হচ্ছে রুট 7। তো এবার তোমরা কি করবে, রুট 7 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার, তাহলে একই জিনিস সেই রুট 7 স্কয়ার হলো 7, 7 মাইনাস 3 মানে হচ্ছে 4 आंसर। আর এটা যেমন আছে 2 আছে, এটা 7 প্লাস 3, 2 টু দা 4, তাহলে आंसर পেয়ে গেলাম আমরা কত 5। আচ্ছা এটা প্লাসে ছিল, आंसर 5। এইভাবে একইভাবে আবার আমরা কি করব, x মাইনাসে বার করব। x মাইনাসে বার করতে গেলে কি করতে হবে, আবার তোমাদেরকে আবার একটা ফরম্যাট করতে হবে x মাইনাস y কে। আমি জাস্ট এখানটা প্লাসটাকে মাইনাস করে দিলে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমার শুধু ফর্মুলাটা পাল্টাবে, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আগেরটার জন্য ছিল, এখন যেটা হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটা হচ্ছে 4ab ফর্মুলা। এটা হচ্ছে 4ab ফর্মুলা, 4 লিখতেই হবে। a মানে এখানে রুট 7, b মানে হচ্ছে রুট 3, তাই নিচে তো 4 থাকছে, নিচেরটা তো কিছু হবে অসুবিধা নেই, নিচেরটা 4 থাকছে। আর উপরটা হচ্ছে কত 4 7 3 21, তাহলে 4 4 ক্যান্সেল, রুট 21। তাহলে আগেরটার आंसर পেয়েছিলাম 5, এটা পেলাম কত রুট 21। এবার যেটা করতে হবে আমাদেরকে এইটাকে প্রমাণ করতে হবে যে এইটাই বলছে এটা হচ্ছে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের সবসময় কি করতে হবে, এলএইচএস করে লিখতে হবে। তাহলে এলএইচএস সমান কত হচ্ছে, এলএইচএস হচ্ছে আমাদের এই জিনিসটা। এবারে এই জিনিসটা কোনো ফর্মুলা হয় না, এটা কিন্তু কোনো ফর্মুলা নেই, তার মানে এইটাকে একটা ফর্মুলাতে আনতে হবে। এটাকে ফর্মুলাতে আনতে গেলে কি করব, দেখো এটাকে ফর্মুলাতে যদি লিখি তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, সেখান থেকে xy মাইনাস করব, দিলেই কি দেখো 2xy থেকে xy মাইনাস করলে কিন্তু xy থাকে, মানে এই লাইন আর এই লাইন কিন্তু একই লাইন। আবার নিচেও যখন আমরা করব, আবার দেখো এই লাইন আর এই লাইন কিন্তু একই জিনিস, একই লাইন হচ্ছে। এটা কেন করলাম, এটা করলে আমাদের কি হলো, এই জিনিসটা একটা ফর্মুলা হয়ে গেল, এই জিনিসটা একটা ফর্মুলা হয়ে গেল। এটা হচ্ছে x প্লাস y হোল স্কয়ার, আর এটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার। একবার মাইনাস দিয়ে লিখতে হবে xy কে, আর একবার প্লাস দিয়ে। তাহলে আমরা x প্লাস y ভ্যালু বার করেছিলাম, x প্লাস y ভ্যালু কত বার করেছিলাম 5 বার করেছিলাম, তাহলে 5 স্কয়ার মাইনাস 1। এবার xy ভ্যালু দেখো দেওয়া হয়েছিল 1, এটা বইতে দেওয়া ছিল যে xy 1। আবার x মাইনাস y হচ্ছে রুট 21, তাহলে এটা হচ্ছে কত 5 স্কয়ার বলে, তাহলে আমাদের এসে গেল 24/22। এর আগে 2 দিয়ে যদি কাটাকুটি করে দিই তাহলে আমাদের এসে গেছে 12 টাকা। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখতে পারি যে এখন it equals to RHS দিয়ে আবার লিখতে হবে যে এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত, সেটা আমরা করে নেব। তো এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার এসছে এই টাইপের যে অঙ্ক। উদাহরণ দেখবে কিছু টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আছে, তো তোমরা এরকম উদাহরণের অঙ্ক কিছু করার চেষ্টা করো।
ঠিক আছে? তো আজকে এতটাই থাক, আবার নতুন একটা ভিডিও আমি আনছি, সেটাতে এর পরের যে পার্ট আছে ইম্পর্টেন্ট অঙ্কের, সেটাতে আমি এর পরের মানে পরবর্তী পদ থেকে শুরু করার চেষ্টা করব। তো আজকে এতটাই থাক, তোমরা সবাই দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। গুড বাই।